বলছি কি দিদি, এইভাবে বসে থেকে ফুটোকে খুঁজলে হতো না? আমাদের নামে শুধু শুধু কলঙ্ক দিয়ে দিল। ঠিক বলেছিস, কিন্তু কি করে খুঁজি বল? ওর কোনো আতা পাতা নেই, কি করে খুঁজবো? বুদ্ধি লাগাও দিদি, বুদ্ধি লাগাও। আমরা যখন সকালবেলা ফুটোকে বাড়ি ডাকতে যাই, তখন ওর বউ বাড়িতে ছিল, ছিল কি না? হ্যাঁ ছিল। তার একটু পরে একটা গাড়ির আওয়াজ আসে, স্কুটির আওয়াজের মতন, তাই কি না? হ্যাঁ, আমরা ভেবেছি পাশের বাড়ির বৌদি এসছে মনে হয়। চল তো বাড়ির সামনে দিয়ে গাড়ির টায়ারের দাগ আছে কি দেখবো। ঠিক বলেছো, ওই টায়ারের দাগ যেখানে যেখানে যায় সেইখানে গিয়ে খুঁজলে পারে পেয়ে যাবো। আমার যতদূর সম্ভব এই ফুটোর বউই এই ফুটোকে গায়েব করেছে। নির্ঘাত দিদি সেদিনকে ফুটোকে মারলো দেখলে না? তাহলে ওই গায়েব করে এখন আমাদের উপর দোষ দিচ্ছে, আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে সব সম্পত্তি ওই হাতাবে, এরকম কোনো প্ল্যান করছে। একদম ঠিক, আমরা যেরকম প্ল্যান করছিলাম ও ঠিক সেরকম প্ল্যান করছে। তাহলে প্রথমত গাড়ির টায়ারের পিছন পিছন যেতে হবে, যদি গাড়ির টায়ারের দাগ পাওয়া যায়, কি বলিস? একদম দিদি একদম। কাল লাগেনি শাকচুন্নি, তোদের এখনো বলছি ভালোই ভালোই বলে দে আমার বন্ধু কোথায়। সত্যি বলছি হাগু, আমরা জানি না এই ফুটো কোথায়। দেখ, মিথ্যা কথা বলবি না, আমি জানি তোরা টাকার জন্য এসব করছিস। সত্যি বলছি হাগু, আমাদের টাকার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, তোমার কোনো কিচ্ছুর দরকার নেই। তুমি শুধু আশ্রয় দিয়েছো এইখানে, সেটাই অনেক। আমরা এখান থেকে ব্যবসা করে জীবনে অনেক উন্নতি করার চেষ্টার জন্য আমরা এখানে এসেছি। সত্যি বলছি, আমরা ফুটোকে কিচ্ছু করিনি। তাহলে ফুটোকে কে করলো? আমাদের সন্ধ্যা অবধি টাইম দাও, আমরা যেখান থেকে পারি সেখান থেকে ফুটোকে খুঁজে এনে দেবো। কি করে খুঁজে এনে দিবি? আমি খুঁজে পাচ্ছি না, তোরা কি করে খুঁজবি? একটু সময় দাও, আমরা একটু আমাদের মাথার বুদ্ধি খাটাই। তোরা নতুন কোনো প্ল্যান করছিস না তো? না না হাগু, একবার বিশ্বাস করো, একবার বিশ্বাস করে সন্ধ্যা অবধি টাইম দাও। আমরা যদি এরকম কোনো অঘটন ঘটাতাম তাহলে কি আমরা এখানে থাকতাম? আমরা এখান থেকে পালিয়ে যেতাম না? মানুষ বারবার ভুল করে, আমরা তো আর ভুল করতে চাই না। আমরা নিজের জীবনকে একটু সুযোগ দিয়ে শুধরাতে চাই, নিজের জীবনকে আরো উন্নতি করতে চাই। আমরা আর কোনোদিন এসব মানে টাকা পয়সার লোভের জন্য এইসব উল্টো পাল্টা কাজ করবো না। দেখ, সন্ধ্যা অবধি টাইম দিলাম, এর ভিতর যদি তোরা কিছু করতে পারিস তো কর, না হলে বাড়ি থেকে গেট আউট হয়ে যা। ঠিক আছে হাগু, সে সন্ধ্যা অবধি টাইম দাও। বাবা, ও বাবা। বাবা পাদু, তোর কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কোনো রকম মন খারাপ করো না, কাকাকে আমি যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে এনে দেবো। বলছি কি, তোমরা দুজন কি আমার ফুটো কাকাকে এখান থেকে কিডন্যাপ করেছো? না রে পাদু, না, সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি। হ্যাঁ পাদু, সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি। আমাদের প্রত্যেকের তো তোমাদের উপরই সন্দেহ হচ্ছে। একবার আমাদের একটু ভালো হওয়ার সুযোগ দাও, আমরা সন্ধ্যার ভিতরে যেখান থেকে পারি সেখান থেকে ফুটোকে খুঁজে এনে দেবো। আর তোরা যদি এই বাড়ি থেকে পালিয়ে দাও তাহলে? না না, সত্যি বলছি আমরা পালাবো না। পালালে তো আমরা এতক্ষণ পালিয়ে যেতাম। ঠিক আছে, আমিও খুঁজছি। আর তোরা সন্ধ্যার ভিতরে যদি খুঁজে এনে দিতে পারিস আমার ফুটো কাকাকে, আমি তোদের কথা দিচ্ছি, তোদের মাথার চুল আবার তোদের ফিরিয়ে দেবো। কি বলছো? আমাদের মাথার চুল আমরা ফিরে পাবো? অবশ্যই পাবি, যদি ফুটো কাকাকে খুঁজে এনে দিতে পারিস। আর ফুটো কাকা যদি বলে যে তোদের কোনো দোষ নাই, তাহলে তোদের মাথার চুল আমি ফিরিয়ে দেবো, কথা দিলাম। ঠিক আছে পাদু, ঠিক আছে, আমরা সন্ধ্যার ভিতরে যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে এনে দেবো। বাবা, এদের তখন বাড়ি থাকতে দিয়েছো, এদের ভালো হওয়ার একটা সুযোগ দাও। যদি সত্যি এরা ভালো কাজ করে তাহলে এদের আমি পুরস্কার দেবো, এদের মাথার চুল। তোর কি মনে হয় বাবা, এরা করেনি এসব কাজ? আমি ঠিক বলতে পারছি না বাবা, তবু যেই করেছে কি না করেছে আমি ঠিক ধরে নেবো। তুমি দেখো, আমি ফুটো কাকাকে হাত গেল ভিতরে আমি খুঁজে এনে দেবো। চল চল দেখি খুঁজি। আমি লালবাতারি, চম্পা মামা তিনজন মিলে খুঁজতে বেরোচ্ছি। তুমিও খোঁজো বাবা, তুমিও খোঁজো। মনে থাকে যেন, আর ঠান্ডার ভিতরে যদি ফুটো কাকাকে খুঁজে না এনে দিতে পারিস তোদের বাড়ি থেকে এ বাড়ি থেকে বিদায় করে দেবো। ঠিক আছে পাদু, ঠিক আছে, চলো বাবা চলো। চলে বোন শাকচুন্নি, তাড়াতাড়ি ফুটোকে খুঁজে ফেলি, তাহলে আমাদের মাথার চুলও ফিরে পাবো। আর এদের মোটামুটি যে বদনাম আমাদের উপর দিয়েছে সব বদনাম থেকে মুক্তি হতে পারবো। চল চল, তাড়াতাড়ি লেগে পড়ি কাজে। চলো দিদি, তাড়াতাড়ি চলো। দিদি ভালোভাবে দেখো, কোনো গাড়ির টায়ারের ছাপ্পা আছে কিনা দেখো। গাড়ির টায়ারের ছাপ্পা তো না, এটা ঠিক দেখা যাচ্ছে মনে হয় কি খুব ওজন নিয়ে এখান থেকেও গেছে। চটির ছাপ্পা দেখা যাচ্ছে। কই দিদি কই? এই দেখ এখানে। ও বাবা, তাই তো, এ তো দেখা যাচ্ছে অনেক বড় পায়ের ছাপ্পা। মনে হচ্ছে কি ফুটোকে মাথায় করে নিয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর এই পায়ের ছাপ্পা দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ে ছেলের পায়ের ছাপ্পা। আমার মনে হচ্ছে কি ওই ফুটোর বউ ঝুমারি কাজ। তা একদম ঠিক বলেছিস। হ্যাঁ, কাজ কর, এই ছাপ্পা ধরে ধরে পিছন পিছন চল। দিদি বলছি, আমরা খুঁজে পাবো তো ফুটোকে? ফুটোকে খুঁজে পেতেই হবে। সমাজের বুকে আমাদের মান সম্মান ডুবে গেছে, যে ভালো করতে ফুটোকে যে খুঁজতেই হবে। চল তাড়াতাড়ি চল। এই যে ঘরের থামনে, এখান থেকেই যদি দায় ফুটো কাকালে কেউ গায়েব করে নিয়ে গেছে, না হলে হাতে বাজারে তো কোথায় দেয়নি বলতে। বলা দেয় না, ফুটো কাকার বউ ঝুমা থেও থ্যা না কম না। তার কাছে একটু জিজ্ঞাসাবাদ করলে দেখি, একটু ভয় ফাই দেখিয়ে দেখি। কাকিমা, ও কাকিমা, দাদা খোলো দেখি। এই বাড়িটা ভালো আছে, কমের ভিতরে 13 লাখ টাকায় 2টো বেডরুম, একটা হল, একটা কিচেন। বাবা, এটা ভালোই আছে, এটা কিনলেও হবে। ও কাকিমা, কাকিমা, দাদা একটু খোলো, আমি পাদু। এই শালা পাদুর জ্বালা জীবনটা বলে ঝরঝরে হয়ে যাবে। শুধু শুধু খালি ডাকাডাকি করে, আবার আসতে না দিলে শুধু শুধু আমার নামে বদনাম করবে যে আমি হয়তো কিছু করেছি। এখন আসতে দিতেই হবে, আর কি করা যাবে। আসো ভিতরে আসো, দরজা খোলা আছে।
বলতে কি ফুটো কাকালে লাস্ট কখন তুমি দেখেছিলে? আর বলো না, বাদু সকালবেলা দেখেছিলাম এই 7টার দিকে। তারপরে বললো যে আমি একটু হাগু করে আসছি। হাগু করতে গিয়ে আর আসলোই না। বলছি সকালবেলা কি ফুটো কাকার কোনো ফোন আসছিল? কই না তো, সেরকম তো কিছু শুনিনি। বলতে কি বাড়ি থেকে ফুটো কাকারে খোঁজ করতে আসছিল কি? না না, সেরকমটা তো দেখিনি। পাদু তুমি যেখান থেকে পারো, পাদু তুমি তোমার কাকাকে খুঁজে নিয়ে আসো না পাদু। হ্যাঁ আনবো কাকিমা, আনবো, তুমি টেনশন করো না, যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে আনবো। তাহলে বোধে বোধে কি করতো, যাও না, খোঁজো না তো। বলছি আমার ফুটোর কিছু হয়নি তো? না না, ফুটো কাকালে আর কে মারবে? ও হয়তো কোনো টাকা পয়সার লোভে কেউ হয়তো কিডন্যাপ ফিডন্যাপ করেছে। আমারও না মনটা সেরকমই বলছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই, ওকে কেন কিডন্যাপ করতে গেল কে জানে। ও তুমি বুঝবা না, এ অনেক মোচা কলাতে। বলছি কাকিমা, আমার তো দল খাবো, একটু দল এনে দেবা? দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি। এদের বাড়ি থাকতে গেলে কাজের লোক হয়েই থাকতে হবে। আর কি কদিনেরই ব্যাপার, তারপরে আমি সেপারেট হয়ে যাবো। এদিকে ফুটো কাকা হারাই গেছে, কাকিমা বসে বসে মোবাইল দেখছে। দেখি মোবাইলে কি দেখছে, দেখে নি পথ করে। এ বাবা, এই মোবাইলে দেখছে বড় বড় ঘর ফ্ল্যাট বাড়ি কেনার জন্য। এর মতলব তো ভালো না। এই এত টাকা বাবা কোথায়? বাবার 13 লাখ টাকার একটা বাড়ি দিচ্ছে। এ বাবা, এই আমার কাকাকে কিডন্যাপ করেনি তো? বলা যায় না, এরপর একটু চোখে চোখে নজর রাখতে হবে। বলছি কি পাদু, জলের সঙ্গে আর কিছু আনবো? না না কাকিমা, শুধু জল আনলেই হবে। এই না বাবা, জল নাও, জলটা নিয়ে জলটা খেয়ে তাড়াতাড়ি তোমার কাকাকে খোঁজার চেষ্টা করো। হ্যাঁ কাকিমা, জলটা দাও। এই না ধরো। নাও কাকিমা, জলের বোতল ধরো, আমি আর খাবো না। এ বাবা, বলে যে ভারী তৃষ্ণা পাচ্ছে, এখন যে আর একটু খেয়ে ছেড়ে দিলে তৃষ্ণা মিটে গেছে। দেখি এখন কাকাকে খুঁজতে যাবো। বলছি কাকিমা, তুমি টেনশন করো না, আমার ফুটো কাকালে যে কিডন্যাপ করেছে না, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। আমার নাম পাদু, আমার তো চেনে না। হ্যাঁ বাবা, তুমি যাও তাড়াতাড়ি তোমার কাকাকে উদ্ধার করে নিয়ে আসো। ওর কাকাকে খুঁজে নিয়ে আসবে কত বড় ক্ষমতা, হ্যাঁ কিরকম পারিস আন দেখি। আমার নাম ঝুমা। হ্যাঁ কাজ করতে হবে, তাড়াতাড়ি এদের কিডন্যাপের খবরটা দিয়ে টাকার ডিমান্ডটা করতে হবে। যাই দিকে একটু বেরোতে হবে, যাই তাড়াতাড়ি কাজটা করে ফেলি। এই মোটামুটি হাগুকে একটা ফোন করে ব্ল্যাকমেলের খবরটা দিতে হবে। ঝুমা, তুই কদিন পরেই লাখপতি হবি, তোর নিজের বাড়ি ঘর সবকিছু হবে, শুধুমাত্র একটু অপেক্ষা। কি বলো বন্ধুরা, তাই তো? স্যার স্যার, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। কি হচ্ছে হাগু? আর স্যার বলবেন না স্যার, ফুটোকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কি বলছো? ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ফুটোকে কি আটকাবে? হ্যাঁ আর বলেন না স্যার, মনে হচ্ছে ফুটো কিডন্যাপ হয়ে গেছে। কি বলছো? ফুটোকে কিডন্যাপ কে করবে? তাই তো স্যার ভাবছি, ফুটোকে কে কিডন্যাপ করবে। বলছি বাড়িতে আবার ওই শাকচুন্নি আর কালনাগিনীকে আশ্রয় দিয়েছো, ওদের কাজ না তো? না স্যার, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল ওরাই করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ওরা করেনি স্যার। তাহলে কে করতে পারে? স্যার সেটাই তো বুঝে পাচ্ছি না কে করতে পারে। টাকার লোভে, সব টাকার লোভে। স্যার আমার মনে হচ্ছে ফুটোর বউ ঝুমা, ও কিন্তু কম ডেঞ্জার না, ও কাজটা করতে পারে, কিন্তু ও যেভাবে কান্না করছে, অভিনয় করছে, বোঝা বড় মুশকিল। তাই তো, কি করা যায় বলো তো? পুলিশ একটু খবর দিলে হয় না? স্যার পুলিশ স্টেশনে গেলে বলবে 24 ঘন্টার আগে এফআইআর নেওয়া যাবে না, কিন্তু 24 ঘন্টা পর্যন্ত আমার বন্ধুকে ছাড়া আমি কি করে থাকবো স্যার, আপনি একটু বলেন স্যার। আরে বাবা, তুমি চাপ নিও না, ঠিক আছে? ফুটোর মোবাইল লোকেশন দেখে আমি একটু ট্র্যাক করার চেষ্টা করছি, বুঝেছো? আমি একটু আনঅফিসিয়ালি ভাবে ফুটোর কাজটা দেখছি, ঠিক আছে? স্যার দেখেন স্যার, হ্যাঁ আপনার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি স্যার কিছু একটা করবেন। আরে তুমি টেনশন নিও না, ফুটোকে যে করে হোক উদ্ধার করা হবে। স্যার আপনি কিছু একটা করেন স্যার। দাঁড়াও, এই আজকে স্কুলের শেষ দিন তো, বুঝতে পেরেছো? এই ফাইলটা একটু সাবমিট করে তারপরে আমি আর তুমি বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি কাজ করেন, আমি এখানে আছি স্যার। ঠিক আছে, বাস 5 মিনিট দাঁড়াও, 5 মিনিটে আমি কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কি আছে শাকচুন্নি, তুই এরকম করছিস কেন? কিছু মাথা ঢুকছে না, এই অবধি পায়ের ছাপ আছে, তারপরে এখান থেকে আর কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। আরে বাবা, আমার মনে হয় ও এই পর্যন্ত হেঁটে আসছে, তারপরে এখান থেকে কোনো বাইক বা গাড়ির সাহায্য নিয়েছে। সেটাও হতে পারে, কিন্তু কোনো টায়ারের ছাপ্পা দেখা যাচ্ছে না যে। আরে মনে কর ওই বাইকটা রাস্তার উপরেই ছিল, মনে কর, বুঝতে পেরেছিস? মাটির উপর নামেনি, তা কি করে টায়ারের ছাপ্পা দেখবি? তোমার কথা তো বুঝলাম, এবার কোন দিকে যাবো? এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, কোথায় যাবো বলো আন্দাজে? সেটাই তো, আবার সময়ও খুব কম, কি করে খুঁজে বার করবো বল? একটু বুদ্ধি লাগাও দিদি, একটু বুদ্ধি লাগাও। কি করা যায়, কি করা যায়? বলছি কি, হেড টেল করলে হয়? যেদিকে হেড পড়বে সেদিকে যাবো, যেদিকে টেল পড়বে সেদিকে যাবো না? না দিদি, এটা তো খেলার বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হেডের দিকেও যাওয়ার দরকার, টেলের দিকেও যাওয়ার দরকার। দিদি এক কাজ করলে হয়, তুমি যদি এদিক দিয়ে খুঁজো আর আমি যদি এদিক দিয়ে খুঁজি, তাহলে কেমন হয়? তাহলে তো ভালো হয়, কিন্তু এই মাঠের দিকেও তো একটা রাস্তা গেছে, এই রাস্তায় কি খুঁজবে? বলছি আগে দুজন দুপাশে খুঁজে নি, তারপরে ওই মাঠের রাস্তায় দুজন মিলে একসঙ্গে খুঁজলে হবে, কি বলো দিদি? কি করা যাবে, সময় তো খুব কম, সেরকমই করতে হবে। আর যে গ্রামে যাবা, যে লোকজন দেখবো, সবাই বলবা এই যে কালো আর লালের ভিতরে আর সাদার ভিতরে জামা পরা আর মাথায় মুরগির মতন কটকটে চুল, কেউ দেখেছো নাকি? ঠিক আছে? আরে বাবা, ফুটোর নাম বলে ফুটোকে সব গ্রামে চেনে, সেটা তো অবশ্য ঠিক কথা। ঠিক আছে, তাহলে তুমি ওইদিক যাও, আমি এদিক যাই। হ্যাঁ
ঠিক আছে শাকচুন্নি, তুই যদি খবর পাস তাহলে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ একদম দিদি, তুমিও ফোন করো। ওকে ওকে। দিদি দিদি আমি কি দেখছি দেখো, এদিকে দেখো। কি হলো শাকচুন্নি? আগে চুপচাপ করে বসো বসো, বসে পড়ো। যাই তাড়াতাড়ি গিয়ে কিডন্যাপের খবরটা পাদুকে দিতে হবে, হাগুকে দিতে হবে, আর টাকার ডিমান্ডটা করতে হবে। তাড়াতাড়ি যাই। উর্মিলা বাইকে দিয়ে এক্ষুনি ফোন করাতে হবে। কেউ নেই তো পিছনে? কেউ আবার ফলো করছে না তো? না না কেউ নেই। যাই দেখি তাড়াতাড়ি গোড হাউসের ভিতরে। ফুটোকে খুঁজে বের করা অত সোজা না, যে জায়গায় আমি লুকিয়েছি। হে সালা, হে এটা তো এই ফুটোর বউ। এক কাজ করি, মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ফেলি। বাবা শাকচুন্নির মাথায় বুদ্ধি আছে, ভিডিও রেকর্ডিং করছে। যা কেউ দেখেনি, বাঁচা গেল। বলছি শাকচুন্নি রেকর্ডিং করেছিস? হ্যাঁ একদম দিদি রেকর্ডিং করেছি। চলো এখন ওর পিছন পিছন যাই। চল চল তাড়াতাড়ি চল। যদি ফুটোর বউ কিডন্যাপ করে থাকে তাহলে খেলা হবে। খেলা হবে মানে গ্রামের লোকজন দিয়ে মার খাওয়াবো। ওর জন্য শুধু শুধু আমরা মার খেয়েছি। কি অভিনয় করেছে বাবা। আসো দিদি তাড়াতাড়ি আসো। চল চল চল। এই সুজাই তো গিয়েছে না? হ্যাঁ হ্যাঁ ওই সামনে একটা বাড়ি দেখছো, ওই বাড়িতে ঢুকেছে মনে হচ্ছে। চল দেখি তাড়াতাড়ি চল। আজকে আর ঝুমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চল আগে দেখি কোথায় মালটা গিয়েছে। চলো দিদি চলো। ইশালা ঝুমার বাচ্চা এখন আসছে না? হ্যাঁ বলে যে অনেক টাকা দেবে, আর ও মালটা যে ঘরের ভিতরে চেঁচামেচি করছে, কতক্ষণ পর্যন্ত ওকে আটকে রাখা যায়? কোন হারামির বাচ্চা আমার আটকে রেখেছি? যদি সাহস থাকে, বুকের পাটায় যদি জোর থাকে, দরজাটা খুলে রাখা। হারামির বাচ্চা হারামি। এই শালারা সেই সময় তো বকবক করছে, রাগ যা চেচ্ছে আর বলার মতো নেই। এই ওলা ওঠো ঢ্যাবনা, এই মুখ পোড়া মিনসে, এই কালো হাতি, এই বামা খেপা, এই শাকচুন্নি, এই কেলু ফাঁকি, দরজা খোল রে দরজা খোল। হারামজাদিগুলো দরজা খোল। এ হারামজাদি না হারামজাদা, যদি বুকের পাটায় জোর থাকে একবার কথা বলে দেখ। কথা বল, একবার কথা বল দেখি, তোর মুখের পাতায় কত জোর আছে, কথা বল। এই ঝুমার বাচ্চা ভুমা, এই কুমার বাচ্চা টুমা, দরজা খোল। বাপের বেটি হলি দরজা খোল রে দরজা খোল। হারামজাদি মিনসে, পোড়া মুখো মিনসে, কয়লা মুখো পোড়া মুখো। এই সারা ঝুমার কথা কি করে জানলো রে বাবা? ঝুমা আবার ধরে আনার সময় ডাকেনি তো, আর আমার ডাকেনি তো। ওই বুড়ো বয়সে যদি আবার ধরা পড়ি এইসব কেচে, সারা জীবন সারা জেল কাটতে হবে। আর কি বলবো, ঝুমা আমার একদিন ফাঁসাবে, আর বলার মতো নেই। এই সাত নাগিনী, এই তেরো নাগিনী, এই কালকেউটে, এই দাঁড়ার সাপ, এই হ্যালো সাপ, এই লরিতে চাপা, ট্রেনে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা, হারামের বাচ্চা, এই জাত বারানি। এই মালটা যেসব খিস্তি খামারি দিচ্ছে, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। ওরে হারামের বাচ্চা, যদি বুকের পাটায় জোর থাকে দরজা খুলে দেখ। আমার নাম ফুটো। তোদের যদি সব ফুটো বন্ধ না করে দিই তারপরে বলিস। যদি বুকের পাটায় দম থাকে তাহলে একবার দরজা খুলে দেখ। হ্যাঁ বেহুশ করে আমার মানে কিডন্যাপ করেছিস। বুকের পাটায় জোর থাকলে এমনি কিডন্যাপ করে দেখতিস। হ্যাঁ অনেক সহ্য করেছি। হ্যাঁ আমি জানি সব এই মোটামুটি ঝুমার হাত আছে এর পিছনে। এবার কি আমাকে আটকায় রাখিস? যদি বাপের বেটি হোস, বাপের বেটা হোস, তাহলে দরজা খুলে দেখা। আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি ছেলারের চটি দিয়ে বাড়োই। হাই আমাকে মিনসি, এখন আইছিস? এখানে আয়। কি আছে? এই কোন শালারে কিডন্যাপ করেছিস? হ্যাঁ সকালের তে মানে একভাবে বকেই যাচ্ছে আমার কানের পর্দা ফাটাই দেবে মনে হচ্ছে। আর বলো না, এসব হচ্ছে পয়সালা মানুষ তো, এর জন্য বেশি গরম। বলছি এর আগে যে দুটো কিডন্যাপ করেছিস ওরা তো ভালোই ছিল, তো চেঁচামেচি করছিল না। আর বলে না, হসপিটালে দুটো বকরা পেয়েছিলাম, এর জন্য ফাঁসাইছিলাম। এই মালটা যে এত চালু জানতাম না, বুঝতে পারিস? এই উলা উঠো, এই মুখপুরি, এই সাতনাগিনী, এই ঝুমা, এই চচ্চড়ি বেগুন, বেরোয়নি একবার তোর আমসত্ব বানাবো। দাঁড়া ঝুমা, তোর ঝুমাই দেবো। বলছি কি ঝুমা, তুই যখন ওদের কিডন্যাপ করেছিস ও কি তোর দেখেছে বারবার তোর নামে খিস্তি খামারি করছে? আরে বাবা জলের ভিতর ট্যাবলেট মিশাই দিয়েছিলাম, বুঝতে পারিস? জলটা যেহেতু লাস্টে আমি দিছি, তোর যতটুকু মনে আছে আমারই দেখেছে লাস্টে, এর জন্য আমার নাম করে খিস্তি খামারি করছে, বুঝতে পারিস? বলছি টাকা নেওয়ার পর কি করবি? টাকা নেওয়ার পর কি করবো? দরজার তালাটা খুলে আমি তুমি পালাই যাবো। আর ও যদি বলে দেয় পুলিশ যে আমি এই কাজ করেছি, ওর কাছে কোনো প্রমাণ আছে নাকি? আর আমরা এই ঘরে কোনদিন আসিনি। দেখলে ঝুমা, তোর কথা শুনে আমি কোনদিন ফাঁসবো তার কোনো গ্যারান্টি নাই। আরে বাবা সারা জীবন ইনকাম করেও কোনোদিন 1 লাখ টাকা গোছাতে পারবা না, আর তোমার একটা কেচে আমি 2 লাখ টাকা করে দিচ্ছি, বুঝতে পারিস? আরে তার জন্য তো যত রিস্ক ফিক্স নিয়ে হোক যেভাবে করছি আমি। এই হারামের বাচ্চা, এই উলা উঠো, এই ট্রেনে চাপা, লরিতে চাপা, গাড়িতে চাপা। হ্যাঁ বাপের বেটি বাপের বেটা হলি দরজা খুলে দেখা। হারাম জাদা পোড়া মুখ মিনছে, একটু জলটা দে, জল দে, জল খাতি দে, জল খাতি দে। তাই কথা বলিস না কেন? আমার যে কিডন্যাপ করেছিস সে মেয়ে কি ছেলে? দরজার ওই পাশে কি আছে একবার একটু দরজা খুলে দেখা রে দেখা। হারামজাদি দেখি তো কিরকম খেপে গেছে। ওইসব কথা ছাড়, বলছি কি ওই ছেলের বাড়ি ফোন করবি না? তার জন্য তো চুপি সারে আসলাম। বলছি তোরে আবার আসতে কেউ দেখেনি তো? না না, তুমি যে যেখানে থাকো জঙ্গলের এরিয়ায় কেউ থাকে না। তবু আসার সময় একটু সাবধানে আসিস, বুঝেছিস? আজকাল মোটামুটি মানুষের 4-5টা পা বুঝেছিস, যে করে হোক মোটামুটি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরে তুমি অনেক কোনো চাপ নিও না, তোমার ফোনটা বের করে আমি নাম্বার বলছি, এই হাগুকে ফোন করে মোটামুটি ওই 17 লাখ টাকার কথা বলবা। এই 17 লাখ কি দিতে পারবে? আরে 17 লাখের জন্যই বলতেছি, ওই কুমাতি ভারী জোর 15 এসে ঠ্যাক খাবে, বুঝতে পারিস? আর যদি 15 বলি কেন 10, 12, 13 এসে ঠ্যাক খায়, বুঝতে পারিস? এর জন্য 17 বলিসি, 15 মোটামুটি ডিল ফাইনাল করে দেবো। বলছি কি ওর বাড়িতে 15 লাখ টাকা দেবে? আরে বন্ধু প্রীতির আটা, মানে কাঁঠালের আটা। বন্ধু 1 কোটি টাকার মালিক, আর এই বন্ধুর জন্য 15 লাখ টাকা দেবে না বললি হয়? হসপিটালের পিছনে 3-4 লাখ টাকা খরচা করেছে, মানে বুঝতে পারিস কত প্রীতির বন্ধু। শালা এরকম বন্ধু যদি প্রত্যেকবারই থাকতো আমি একটু বিশাল টাকা ইনকাম করতে পারতাম।
সেটা খারাপ বলো নাই, পট করে ফোনটা বের করো, ওই পুরোনো ফোনটা বের করো, আবার নতুন তোমার অ্যান্ড্রয়েড ফোন আবার বের করে না, বুঝতে পারিছো? ভাবতেছি কি মোটামুটি টাকা পয়সা পালি পারে এই ভালো একটা দেখি ফোন কিনবো। হয়েছে তোমার এই হয়তো ভালো ফোন কেনার দরকার নেই, যত দামি ফোন কিনবা লোকে তোমার উপর নজর দেবে, বুঝতে পারিছো? তার কথাটা খারাপ বলিসনি, তাহলে কথা না বলে পট করে মোবাইল বের করো, আর আমি তোমার যা যা শিখাই দিচ্ছি তাইটাই বলো। এ হুলা উঠো মিনসে, এ শাকচুনি কাল লাগেনি, এ ফড়িং, এ শেফালি, এ ঝুমা, যদি বাপের বিটি হোস তাহলে একবার দরজা খুলে দেখা। আমি জানি তোরা মিলেমিশে এই কাজটা করেছিস, দরজাটা খোল, একবার খোল দরজাটা। মালটা মাথা কপাল খারাপ করে দিল। আরে সময় নেই, তাড়াতাড়ি ফোন বের করো। এনে ধর, ফোন কর। পাগল নাকি? আমি কথা বললে আমার কথার আওয়াজ বুঝতে পারবে না? তুই একদিন কোনদিন মারাবি, বুঝতে পারিস? বুড়ো বয়সে এখন জেল খাটতে আমি পারবো না, বুঝছিস? মাজার যন্ত্রণার জন্য মাঝে মাঝে ছটফট করে ওঠে। আরে 2 লাখ টাকা পেলে সব যন্ত্রণা কমে যাবে না। তুই যে মাঝে মাঝে টাকার কথা বলিস, লোক সামলাতে পারি না আমি। হয়েছে হয়েছে, ওইসব কথা ছাড়ো। আমি নাম্বার বলছি, ফটাফট করে ডায়াল করো। বলতে কি নাম্বার বল? 45002390। এটা ল্যান্ড নাম্বার নাকি? ওরে না, এটা হাগুর স্পেশাল নাম্বার, ফোন করো। লিলি 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 লিলি। রিং হচ্ছে রে, রিং হচ্ছে। একটু সাউন্ড বাড়াও। আরে বাবা, ফুল সাউন্ডে আছে। এ হারামের বাচ্চা, লরিতে চাপা, গাড়িতে চাপা, এ বদমাইশ, এ হারামজাদা পুরা মুখ মিনছে, দরজা খোল রে, দরজা খোল। বাপের বাড়ি হলে দরজা খোল রে হারামজাদা, একবার দরজা তো খুলে দেখ, ফুটের কত পাওয়ার, দেখ দেখ দেখ, তাড়াতাড়ি খোল। আমার গায়ের রক্ত সব টকবক করে যাচ্ছে রে, একবার দরজা খোল রে ঝুমা, একবার দরজা খোল। চলো হাগু চলো, সব কাজ বাজ হয়ে গেছে, এখন আমার বন্ধুর কাছে যাই, দেখি বন্ধু কি করতে পারে। চলেন স্যার চলেন। লিলি 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 লিলি। দেখো হাগু, কি আবার ফোন করলো? কে জানে স্যার কে ফোন করলো, কে জানে স্যার, নতুন একটা নাম্বার দিয়ে ফোন আসছে। তোলো ফোনটা তোলো। হ্যালো, আপনি কি হাগু বলছেন? হ্যাঁ আমি হাগু বলছি, আপনি কে বলছেন? আমার নাম না জানা অতিথি। মানে আপনি কি ফাজলামো করার জায়গা পাচ্ছেন না? এমনি আমরা টেনশনে আছি, রাখেন। একদম ফোন রাখার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু জীবনে অনেক বিপদ ঘনিয়ে আসবে। এ কে রে বাবা? বলছি কি, তোমার বন্ধু কি ফুটো? হ্যাঁ আমার বন্ধু ফুটো। যদি তোমার বন্ধু ফুটোকে জীবিত দেখতে চাও তাহলে 17 লাখ টাকা রেডি করে রাখো। যখনই ফোন করব সেই লোকেশনে গিয়ে টাকাটা তোমরা রেখে চলে আসবে, আর তার বিনিময়ে পাবে তোমার বন্ধুর জীবন। এ বলছি এত টাকা কোথা থেকে পাবো? কিরে, তুই কি ভাবছিস আমরা কি জানি না তুই যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছিস? এ টাকা পেয়েছি, কিন্তু টাকাগুলো তো এখন ওঠানো যাবে না। তাহলে তোর বন্ধুকে তুই ভুলে যা। হারামের বাচ্চা, হ্যাঁ দরজাটা খোল, গাড়িতে চাপা, লরিতে চাপা। ফুটো ভাই তুই কোথায় ভাই? ছোট ভাই তোর আওয়াজ শুনতে পারবে না রে, তাকে বন্ধ করে রেখেছি কালকুঠি রে। যদি বাঁচাতে চাস টাকা নিয়ে রেডি থাক। আমরা কিছু একটা ব্যবস্থা করছি, আমার বন্ধুকে মেরো না, আমার বন্ধুকে কষ্ট দিও না। যদি তোর বন্ধুকে এতই ভালোবাসিস তাহলে দ্বিধাবোধ করছিস কেন? টাকা রেডি কর আর বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো চাপ নেবেন না, টাকা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা বলুন। আমরা কি অতই বোকা? তোকে অ্যাড্রেস বলে দেবো, সময় মতন অ্যাড্রেস পেয়ে যাবি। ফোনটা কাছে রাখিস এবং চার্জিংও রাখিস। বন্ধু ফুটো, বন্ধু। কেটে দিল ফোনটা স্যার, ফোনটা কেটে দিল। হে কি সত্যি তালি ফুটো কিডন্যাপ হয়ে গেছে? স্যার সব শেষ হয়ে গেল, সব এই জীবনে শুধুমাত্র এত ঝুট ঝামেলা কিসের জন্য স্যার জানেন? স্যার এই লটারির টাকার জন্য। এই টাকা না পেলে জীবনটা ভালোভাবেই চলছিল, এই টাকা পাওয়ার পরের থেকে একটা বিয়ে, 2টো বিয়ে, তারপর জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল স্যার। এর জন্যই বলে পাপের টাকা কোনোদিন পচে না স্যার। ঠিক বলেছ, যদি রোজ দিন কষ্ট করে ইনকাম করতে তাহলে জীবনে এত কষ্ট পেতে না। স্যার আপনিও তো অনেক কষ্ট পেয়েছেন জীবনে স্যার। ও সব পাপের ফল। হ্যাঁ এখন স্যার কি করব স্যার? বলছি ওর বন্ধুর সাথে একটু আলোচনা করে নিই। তারপরে যদি পুলিশকে জানাই, তারপর যদি ফুটোকে ওরা কিছু করে দেয় তারপরে? আরে অত সোজা? ফুটোর আওয়াজ তো শুনলে, ফুটো এখনো একদম ওকে আছে, আর ফুটোকে কিছু করলে ওরা টাকা পাবে না তো, ওরা সেটা জানে, বুঝতে পেরেছো? তাহলে স্যার আপনার বন্ধুকে আনঅফিসিয়ালি ভাবে জানালে হয় না? হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই জানাবো। চলেন স্যার আপনার বন্ধুর কাছে চলেন। চলো হাগু চলো। বন্ধু ফুটো তুই যেখানেই থাকিস তুই টেনশন নিস না বন্ধু, তোকে আমি বাঁচাবোই। দরকার আমার সব টাকা পয়সা দিয়ে তোকে আমি বাঁচাবো বন্ধু, তোকে আমি বাঁচাবো। চলো, পাপের টাকা কোনোদিন হজম হয় না। এই লটারি দিয়ে পাপের টাকা পাইছি, সব জীবনটা পুরো সারখার করে দিল। চলো হাগু চলো। বলছি শাকচুন্নি, সব রেকর্ডিং হয়ে গেছে? ঝুমার সব নাটক অভিনয় এই মোবাইলের ভিতরে একদম স্মৃতিবদ্ধ হয়ে গেছে। বলছি কি, ওটা একটা হার্ড কপি গুগল ড্রাইভে আপলোড করে দে, বুঝতে পেরেছিস? যদি মোবাইলটা কোনো মতে হারিয়ে যায় প্রমাণটা থাকবে। একদম ঠিক বলেছো দিদি, একদম ঠিক বলেছো, এই আপলোড করে দিচ্ছি। ওরা যেরকম শয়তান, ওদের সাথে শয়তানি করতে গেলে পারে অনেক হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। এই দিদি আপলোড হয়ে গেছে, এবারে অ্যাটাক করা যাবে। দাঁড়াও, অ্যাটাক করতে হবে। ওই গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টর চাপা, হারামজাদা পোড়া মুখ মিনছে। দরজা খোল রে, দরজা খোল, হারামজাদি দরজা খোল। এই তো ফুটার আওয়াজ শোনা গেছে, চল বোন চল। ফুটার আওয়াজ তো এর আগেই আমি শুনেছি, তাহলে আর দেরি কিসের? অ্যাটাক কর। হ্যাঁ দাঁড়াও, মোবাইলটা এখানে সেট করে যাই, মানে পুরোপুরি সবকিছু একদম স্মৃতিবদ্ধ হবে, সেইভাবে কাজ করি। আরে বাবা দরকার নেই, চল যেটুকু আছে ওটাই অনেক। এই হারামজাদি পোড়ামুখী মিনছে, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টর চাপা, হারামজাদা পোড়ামুখ মিনছে, দরজাটা খোল রে, দরজাটা খোল। টুডুম 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 টুডুম।
হারামজাদি, একটু জল দে রে, গলা শুকাই গেছে, জল দে রে, জল দে হারামজাদি।